আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের দো পেঁয়াজা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমি রূপচাঁদা মাছ নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলা মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। ভাজার জন্য নিয়েছি লোহার ফ্রাই প্যান। দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো হয়। দিয়ে দিলাম লবণ। অবশ্যই তেলের ভিতরে লবণটা দিলে মাছ নিচে লেগে যায় না, খুব সহজেই তুলে নেওয়া যায়। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছটা উল্টে দিব। দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এভাবে আমি সবগুলো মাছ ভেজে তুলে নিব। এবার আমি রান্না করে নিব। তার জন্য নিয়েছি একটি কড়াই। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে 3টে কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নিব। এই তেলের ভিতরেই দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া। এতে করে খুব ভালো একটা কালার আসবে, ঝাল হবে না। এবার দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিলাম। মশলা কষিয়ে নেব, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম পেঁয়াজের চপ, পেঁয়াজ চপ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দো পেঁয়াজা মানে 2বার পেঁয়াজ কষিয়ে রান্না করা। প্রথমে পেঁয়াজ কুচি তেলে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, পরে চপ করে কষিয়ে নিলাম। যখন এই পেঁয়াজ থেকে তেলটা আলাদা হবে তখন আমি ঝোল দিয়ে দিব। আবার ভালো করে কষিয়ে নিব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল বের হয়ে গেছে, দেখুন। এবার আমি পানি দিয়ে দিব, নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, বলক এসে গেছে, আমি নেড়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এভাবে এই রূপচাঁদা মাছ রান্না করে খেলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে, খেতে খুবই ভালো লাগে। ঢেকে দিলাম। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এই রূপচাঁদা মাছটা একটু নরম কোয়ালিটি হয়ে থাকে, তাই আমি খুন্তি চামচ ব্যবহার করব না, আমি হাত দিয়ে কড়াইটা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। কড়াইটাকে হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম,
দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খুব ভালো একটা ফ্লেভার আসছে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নেব। তার জন্য নিয়েছি একটি বাটি, মাছগুলা তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।